মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম। পরে যৌথ ব্রিফিংয়ে তারা দুই দেশের সম্পর্ক আরও জোরদারে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। শিক্ষা, কৃষি, পর্যটন, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের একসাথে কাজ করার সুযোগ আছে বলে জানান আনোয়ার ইব্রাহিম। এ সময় তারেক রহমান বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ এবং অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান জানান। সহায়তা চান রোহিঙ্গা প্রত্যাবাসন ও আসিয়ানে অন্তর্ভুক্তির বিষয়ে। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় একটি সমঝোতা স্মারক সই ও দুটি নোট বিনিময় করেন তারা। প্রায় ঘণ্টাখানিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুদেশের প্রধানমন্ত্রী। দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়ে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। এছাড়া অবৈধ অভিবাসীদের বৈধ করে নিতে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open the labour market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi if possible. আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ জানানোর পাশাপাশি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspires to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. I appreciate Malaysia's support for Bangladesh. এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও কৃষি ক্ষেত্রে দুই দেশ একসাথে কাজ করার সুযোগ রয়েছে। through our common effort to try and work in influence to resolve the predicament of refugees, Rohingya. তারেক রহমানের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ সরকার প্রধানকে নিজ কার্যালয়ে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় তারেক রহমানকে। গার্ড অব অনার গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। পরে দুই নেতা কিছু সময় একান্তে কথা বলেন। যে পাহাড়সম প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মালয়েশিয়া সফর, সেই সফর কতটুকু সফল হবে তা নিয়ে ছিল নানা ধরনের সংশয় আর অনিশ্চয়তা। তার কারণটাও পরিষ্কার, মালয়েশিয়া সরকারের কঠোর নীতি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়া সরকারের প্রধানের আন্তরিক বৈঠকে সেই অনিশ্চয়তার মেঘ অনেকাংশে কেটে গেছে বলে মনে করছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মালয়েশিয়া সফরে এসেও প্রাধান্য দিয়েছেন সবার আগে বাংলাদেশ নীতি। বার্তা পরিষ্কার, তার সরকারের অন্যতম প্রধান লক্ষ্য অর্থনৈতিক পুনর্গঠন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, পুত্রজায়া, মালয়েশিয়া। আমা ব্রাজিলিয়ান কফি ব্লেন্ড।